শীতের সকালে গরম ভাতের সাথে কচু আর আলুর ভর্তা অসম্ভব ভালো লাগে এই দুইটা ভর্তা একসাথে। তো আজকে হচ্ছে কচুর আর আলুর ভর্তা করব। তো প্রথমে এখানে আমি আগে থেকেই কচু আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। তো কচুটা আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি কিছুটা সময় বাঁচানোর জন্য। চাইলে আমি মোটা করে কাটতে পারতাম, কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে যতটুকু মরিচ লাগবে আমি ঠিক ততটুকু মরিচ এখানে ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে আলুটাকে দিয়ে খুব ভালো করে টেলে নিয়েছি। এগুলো হচ্ছে অঙ্কুর বেরি হয়ে গেছে, ওই আলুগুলা একটু বুড়া মানুষের মতো চামড়া হয়ে গেছে। অনেকে আছে এই আলুগুলো ফেলে দেয়, তো ফেলে না দিয়ে এরকম করে লাল লাল করে টেলে তারপর হচ্ছে ভর্তাটা বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। তো প্রথমে শিলপাটায় আমি পরিমাণ মতো মরিচ আধা ভাঙা করে বেটে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে কচুটাকে দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো আমি মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কচু বাটাটা আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, যেটাকে আমরা চাশনি পাতা বলি আমাদের নরসিংদীর ভাষায়। তো ওইটা বেটে নিয়েছি। এই পাতাটা ভর্তার মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা স্মেল করে। এখন হচ্ছে পেঁয়াজটাকে স্বাদমতো লবণ দিয়ে তারপর হচ্ছে আলতো হাতে বেটে নেব। পেঁয়াজটাকে একদম কিন্তু নিমিষ করা যাবে না, দাঁতের নিচে পেঁয়াজটা পড়লে ভর্তার পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কচুর ভর্তাটা আমার হয়ে গেছে। বিশ্বাস করেন এভাবে কচুর ভর্তা বানালে, কচুর কাঠের ভর্তাটা যদি আপনারা এভাবে বানান তাহলে অনায়াসে এই একটা ভর্তা দিয়ে আপনি সকালের নাস্তা একদম খেয়ে নিতে পারবেন। অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না, এতটা বেশি ভালো লাগে। এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে মরিচটা নিয়ে নিয়েছি, আলুর ভর্তাটা করব। তো প্রথমে আমি লবণের সাথে মরিচটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যতটুকু সম্ভব আমি ভেঙে নিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নেবো। এখানে আমি পরে বিলাতি চাশনি পাতাটা একটুখানি বেটে নেব, তাহলে এটার গন্ধটা খুব সুন্দর করে বের হবে আর আলুর ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগবে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর হচ্ছে এখন আলুটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। কেউ বলে আলু আধা ভাঙা থাকলে অনেক বেশি খেতে ভালো লাগে, তবে আমি মনে করি আলুটা যত মিহি হবে ভর্তাটা ঠিক ততটাই ভালো লাগবে। আপনারা একদিন খুব ভালো করে মিহি করে ভর্তাটা বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। তো মাশাল্লাহ আমার আলুর ভর্তাটা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই দুইটা ভর্তা জাস্ট অসম্ভব ভালো লাগে। আরও হচ্ছে শীতের দিন সকালবেলায় গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, আর কোনো কথা হবে না।